বন্ধুরা, দক্ষিণবঙ্গে প্রবেশ করতে যাচ্ছে নিম্নচাপ আজকে থেকে বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছেন যে আজকে থেকে আগামী 3 দিন একটানা ঝড় বৃষ্টি থাকতে পারে। তো আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে, তাপমাত্রা কেমন থাকবে, ঘন কুয়াশা বা মেঘলাভাবের কী সম্ভাবনা আছে। আজ 30শে জানুয়ারি, বৃহস্পতিবার, 2025। আজকে সকাল থেকে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ তাতে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা বিভাগের সাইড নিয়ে নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে এইসব জেলায় হয়তো নিম্নচাপের কারণে বৃষ্টিও থাকতে পারে। এর মধ্যে মেঘলাভাব থাকবে আজকে দুপুর থেকেই। এছাড়া আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে। নিম্নচাপ বা মেঘলাভাবের কোনো সম্ভাবনা নেই দুপুর পর্যন্ত। বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা হালকা পাতলা থাকবে সিলেট, ময়মনসিংহ, ঢাকার সাইড নিয়ে, এছাড়া আমাদের ত্রিপুরার দিকেও। তাতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিকালের মধ্যে হালকা পাতলা এই নিম্নচাপ থাকবে, এরই মধ্যে থাকবে মেঘলাভাবও। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি হয়ে যাবে পরিষ্কার। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা বাড়বে, তাতে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, যার কারণে বৃষ্টি হতে পারে এইসব জেলাগুলির মধ্যেই। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, দুপুর থেকে বিকালের মধ্যে নিম্নচাপের কারণে মেঘলাভাব আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর সহ শুরু হবে। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলেই আজকের দিনে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে। বাকি জেলাগুলির মধ্যে মোটামুটি পরিষ্কারই থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমরা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে এই নিম্নচাপটা থাকার সম্ভাবনা, যার কারণে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচরে। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা আরও বাড়বে, তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং বরিশালের সাইড নিয়ে এই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। তাতে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলাভাবের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, উত্তরে সিলেট, আসামের শিলচরের এইসব জেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের রাত্রি থেকে আগামীকাল দুপুর পর্যন্ত মেঘলাভাবের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হবে, তেমন নিম্নচাপ থাকবে না, হালকা পাতলা থাকবে। এর মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। 1 তারিখে হালকা পাতলা নিম্নচাপ থাকবে, 2 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে আবারও। দেখে নিচ্ছি মেঘলাভাব। আজকে সকাল থেকে তেমন মেঘলাভাব বা নিম্নচাপ নিয়ে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের চট্টগ্রামের দিকে, এছাড়া বাংলাদেশের উপরে রয়েছে মোটামুটি মেঘলাভাব। দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচরের দিকে থাকবে। তাতে এই মেঘলাভাবটা দুপুর থেকে বিকাল পর্যন্ত আমাদের ত্রিপুরা সহ এইসব জেলায় থাকার সম্ভাবনা আছে। মধ্যরাত্রির মধ্যে গেলেও এই নিম্নচাপগুলি এইসব জেলার মধ্যেই থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে দুপুর থেকে বিকাল এবং রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচরের সাইড নিয়ে মেঘলাভাব শুরু হবে। তাতে আগামীকাল সকালের মধ্যেও বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা এইসব জেলায় মেঘলাভাব থাকবে। বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 1 তারিখ সকাল থেকে আবারও মেঘলাভাব, দুপুরের পর থেকে বিকালের মধ্যে আবারও পরিষ্কার। 2 তারিখ থেকে সকালের মধ্যে কিছুটা মেঘলাভাব থাকলেও বেলা বাড়তে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 2 তারিখের পর থেকে মোটামুটি আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, মেঘলাভাব থাকবে না। এছাড়া তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে 27 থেকে 28 থাকবে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের সাইড নিয়ে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাকি জেলাগুলির মধ্যে থাকবে 25 থেকে 26। রাত্রির মধ্যে গেলে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15, বাংলাদেশের উত্তরে দক্ষিণে 21 থেকে 22, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে 18। আগামীকাল সকালে বাংলাদেশের উত্তরের জেলায় 11 থেকে 12, এদিকে কনকনে ঠান্ডা অনুভব হবে, দক্ষিণে 18 থেকে 19। এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়বে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের সাইড নিয়ে 27 থেকে 28, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরের জেলায়, এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 24 থেকে 25। তো বন্ধুরা, আগামীকাল থেকে দুপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের সাইড নিয়ে গরম থাকবে।